এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আবারও আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। এই যে মাছ বের করে নিচ্ছি, এখানে হচ্ছে 4 স্লাইস টুনা ফিশ। তো এগুলো রান্না করে বাইরে চলে যাব আজকে। গড়ে আসলে বাঙালি ফিশ নেই, আর এই যে এটা হচ্ছে ইংলিশ শপ থেকে এনেছি টুনা ফিশ। তো এগুলো দিয়ে আজকে চালিয়ে দেব। মাছ নেই, তার জন্যই মাছ আনতে যাব। আর এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করেছি। তো এখন যেহেতু বাইরে চলে যাব, বাইরে খাওয়া দাওয়া হবে, তো তার জন্য রাতের জন্য রান্না করে যাচ্ছি। জানি না আসলে ওরা খাবে কি না, বাসায় এসে তবু রান্না করে যাচ্ছি। ওদের মুডের উপর ডিপেন্ড করে, ওরা বাইরে যাবে, বাইরে খাওয়া দাওয়া করবে, রাতের খাবারটা নিয়ে আসবে কি না জানি না। যদি নিয়ে আসলো তবু রান্না করে যাই, আর রিস্ক নেব না, রান্না করে যাই যদি খেতে চায়। তা না হলে আর কি আমি খেয়ে নেব। তো এই যে এখন মাছটা ভিজিয়ে নিচ্ছি, যে ধুয়ে নিয়েছি, এখন এগুলো রান্না করব, তারপর রান্না করে চলে যাব। আসলে বাঙালি মাছ ছাড়া আমি আসলে খেতে পারি না, এগুলো আসলে খুব আমি কম খেতে পারি। তো এটার মধ্যে বাচ্চাদের জন্য সুবিধা হয়, এগুলিতে কাঁটা থাকে না, তো কাঁটা ছাড়া মাছ। তো ওরা আসলে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে। আমার হাজব্যান্ডও খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে আসলে এগুলিতে কাঁটা না থাকার কারণে। তবে আমার আসলে বাঙালি ফিশগুলোই ভালো লাগে। তো এই যে চলে এসেছি বাইরে, আর সোজা কিন্তু খাবারের জন্য চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, কারণ দুপুর টাইম কিন্তু পের হয়ে গিয়েছিল। বাচ্চারা বলছিল অনেক ক্ষুধা লেগেছে, আমারও কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল। ব্রেকফাস্ট করে রান্না বান্না করে তারপর বেরিয়ে পড়েছিলাম। তো বলেছিলাম ওদের বাসায় কিছু খাবে কি না, ওরা বলছিল যে না, রেস্টুরেন্টে খাবে। তো তার জন্যই এই যে এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো চিকেনগুলো কিন্তু অনেক ইয়ামি ছিল। আমার কিন্তু এই ফিলেট যে স্ট্রিপস আছে সেগুলো কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, আমার উইংস ভালো লাগে। তো উইংসটাকে নিচ্ছি। আর উইংস খেলে আসলে আমার যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম, তো অনেক প্রবলেম দেয়। তো এখন ইদানিং দেখছি আমার একটু কম আছে, তার জন্যে খেয়ে নিচ্ছি। না হলে KFC এগুলো আমার কিন্তু আমি কিন্তু আমার খুব অসুবিধে করে খাওয়ার পর। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপর এই যে এখানে স্টেশনারি শপে চলে এসেছি। এখানে এসে আমি কিন্তু সবসময়ই এগুলো কিনে নিয়ে যাই, তারপরে একটু একটু ধরে ধরে সবগুলো দেখি, আমার ভালো লাগে এগুলো দেখতে। এগুলো আসলে কালারও করা যায়, কালার করে তারপর দেয়ালে টাঙিয়ে রাখা যায়, খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে কিচেনের জন্য নিলে খুব ভালো হতো। আমার আসলে দেয়ালের মধ্যে ড্রিল ড্রিল দিয়ে বড় বড় ড্রিল আছে, সেগুলো নিয়ে লাগাতে হয়, তা না হলে হয় না, কারণ আমার কংক্রিটের দেয়াল, তার জন্য আমি দেয়ালে কিছু লাগাতে পারি না। আর এই যে জুয়েলারি বক্স খুব সুন্দর লাগছিল, আমি কিন্তু অনেকটা নিয়েছিলাম এখান থেকে আগে জুয়েলারি বক্স। এই যে এগুলো কিন্তু আমার আছে। এটা হচ্ছে বড়, সব থেকে বড় একটি বক্স, এর চেয়েও বড় মনে হয় নিচে আছে আরেকটা। তো এত বড় বক্সের প্রয়োজন নেই, তার জন্য এই বক্সটা নিলাম না। তারপর এখান থেকে কেনাকাটা করে তারপর চলে যাচ্ছে প্রাণে। তো এখন দেখতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশি প্রাণ শপে চলে এসেছি, আর বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছে। এই যে প্রাণ, আর মাছ তো নেওয়া হলো না। মাছ আসলে এখন তো আর রমাদান চলছে, তো তার জন্য ওরা খুব তাড়াতাড়ি সবটা বন্ধ করে দেয়, তার জন্যই সব ক্লোজ হয়ে গিয়েছে। আর এই প্রাণটা ওপেন ছিল, তার জন্য এখানে ঢুকে চানাচুর নিয়ে নিচ্ছি। এই যে জাল চানাচুর, এই চানাচুরটা আমার খুব পছন্দের। তারপর মুড়ি নিয়ে নিয়েছি। তো যা যা আমি পছন্দ করি সেগুলোই নিয়ে নিয়েছি। তারপর মিষ্টিও নিয়েছি। আসলে এখানে আসলে এই যে তেল নিয়ে নিয়েছি, মাস্টার্ড অয়েল। এখানে আসলে আসলে মনে হয় বাংলাদেশি শপে চলে আসলে, তো এটা বাঙালি শপ, কারণ বাংলাদেশের শপে মনে হয় চলে এসেছি, বাংলাদেশ চলে এসেছি। এই যে বিস্কিট, এই সল্টেড বিস্কিটটা আমার অনেক পছন্দ।
আমি যখন ছোটো ছিলাম, ছোটোবেলায় অনেক খেয়েছি। তারপর কেনাকাটা করে এই যে নিমকিও নিয়ে নিয়েছি। নিমকি আসলে আমার চায়ের সাথে অনেক ভালো লাগে। আর এই যে কেনাকাটা করে তারপর বাসায় চলে এসেছি। অনেক বৃষ্টি ছিল, বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, তার জন্য আর ক্যামেরাটা অন রাখতে পারিনি। তারপর এই যে বাসায় একটা একটা করে সব কিছু খুলছি। আর এই যে মিষ্টি, এই মিষ্টিগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন। উনি মিষ্টি অনেক পছন্দ করেন, দই মিষ্টি এগুলো। তো আমি বলছিলাম কম কম আনার জন্য, বেশি বেশি না আনার জন্য, কারণ আমি তো খাবো না। আর এই যে বিস্কিট, এই বিস্কিটটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। যখনই যান এই বিস্কিটটা ওনার আনতেই হবে। আর আমি হচ্ছে মুড়ি, চানাচুর এগুলো নিয়ে এসেছি ব্যাগ পরে। তারপর এই যে তেল, এই তেলটা ছাড়া আমার চলে না, সব কিছুতেই তো ভর্তা বলেন আর সব কিছু বলেন, এই মাস্টার্ড অয়েলটা কিন্তু দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। এই ম্যাঙ্গো পিকলের প্রেমে পড়ে গিয়েছি ইদানিং। এই ম্যাঙ্গো পিকল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তার জন্যে আরেকটা এনেছি। একটা শেষ হয়ে গিয়েছে, এখন আরেকটা এনেছি। যে উদ্দেশ্যটা নিয়ে বের হয়েছিলাম সেটা তো আর হলো না। আসলে আমার মাছ আনতে মাছের প্রয়োজন ছিল, মাছ একদম শেষ হয়ে গিয়েছে। তো সেটা আর হলো না, আবার যেতে হবে। আসলে বুঝতে পারিনি ওরা যে এত তাড়াতাড়ি সব ক্লোজ করে দিবে। আসলে প্রতি বছরই এরকম হয়। আমি জানি রমাদানের সময় তারা তাড়াতাড়ি ক্লোজ করে দেয়। আসলে আমার মনেই ছিল না, তা না হলে প্রথমেই মাছটা নিয়ে নিতাম। তো যাই হোক, আরেকদিন যেতে হবে, কিছু করার নেই। আর এই যে ডাল ভাজা, সব কিছু এখানে সব কিছু বাংলাদেশের মনে হচ্ছে, বাংলাদেশ থেকে মাত্র ফিরেছি, লাগেজ খুলছি এরকম লাগছিল। আর এই ম্যাঙ্গো বার আমার এত ভালো লেগেছে, আমি কিন্তু খুলেই এখানে বসে বসেই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, খুব ভালো লাগছিল। এই যে এখানে বসে বসেই খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমার এত ভালো লেগেছে এই ম্যাঙ্গো বারটা। তো যাই হোক, আমার এই ব্লগটা আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।